লাস্টবার আমি একটা ফ্রোজেন রামেন কিনে এনে পুরো বাস খেয়েছি। এত বাজে একটা টেস্ট ছিল রামেনের, তো বাজে একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরও আমি নতুন আরেকটা ফ্লেভারের ফ্রোজেন রামেন কিনে এনেছি ট্রাই করার জন্য। লাস্টবারের আমার এই ফ্রোজেন রামেনের ভিডিও তোমরা অনেকেই দেখেছো। আমি এটা আনার পর ভেবেছিলাম যে এটা অনেক মজা হবে খেতে। এটার গায়ে লেখা ছিল অনেক বেশি স্পাইসি হবে, আর আমিও ওইটা এক্সপেক্ট করে নিয়ে এসেছিলাম। এটা দেখতেও সুপার স্পাইসি লাগতেছে, বাট স্টিল এটা যখন আমি ফার্স্ট বাইটেই আমার মনে হয়েছে যে আমি জীবনে এসব ট্রাই করবো না। তো বাজে খাবার ছিল, আমার এটা আসলে ফার্স্ট বাইট নেওয়ার পর বাস্কেটে ফেলে দিতে হয়েছে। তাই এইবার অনেক সাহস করে আমি আরেকটা ফ্রোজেন রামেন কিনে এনেছি ট্রাই করার জন্য। গতবারটা আমি টোফু ছাড়া আর কিছুই পাইনি, চিকেন টিকেন কোনো কিছুই ছিল না। তবে এটার প্যাকেটে দেখাচ্ছে যে উপরে চিকেন আর কর্ন থাকবে। তো প্যাকেটে হচ্ছে ডিম দেখাচ্ছে, বাট সাইডে লেখা ছিল যে ডিম দিলে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, এই জন্য হচ্ছে ওরা দেয়নি। বাই দ্য ওয়ে বলে নিচ্ছি, এটা কিন্তু অবশ্যই হালাল। আমি হালাল সাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমি চুলায় দিয়েছি একদমই সামান্য পানি দিয়ে 5-7 মিনিটের মতো ঢেকে রাখলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। চুলার আঁচটা আমি একদমই কমিয়ে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একদম হচ্ছে বরফ গলা শুরু করে দিয়েছে। না, এটা দেখতে পুরো একদম নন স্পাইসি কোনো একটা রামেন মনে হচ্ছিল একদমই সাদামাটা হবে। আমি ঝাল পছন্দ করি, আমি এরকম সাদা সাদা জিনিস আসলে খেতে পারি না। আমি যাই খাই না কেন প্রত্যেকটা জিনিস একদম ঝাল ঝাল লাল লাল করে রান্না করা হয়। দ্যাটস ওয়াই এই সাদামাটা জিনিসটা দেখে আমার পুরো জিরো এক্সপেকটেশনস কাজ করতেছিল। মনে হচ্ছিল যে এটা আমি খেতে পারবো না। আমি খালি উইশ করতেছিলাম গতবারের মতো এটা যেন ফেলে দিতে না হয়, একটু হলেও যাতে খাওয়ার মতো হয়। যাকে এটা এখন রেডি হয়ে গেছে, এখন এটা খেয়ে দেখার পালা যে টেস্ট আসলে কেমন। ডিম ছাড়া আমি আমার হোল লাইফে কখনো নুডলস খাইনি। এটার অ্যাকচুয়াল টেস্টটা পাওয়ার জন্য আমি এক্সট্রা কিছুই অ্যাড করিনি। প্রথমে আমি ব্রডটা টেস্ট করলাম, আর এইটা হচ্ছে যদি ভালো হয় তাহলে হচ্ছে নুডলসটা খাওয়া যাবে। একটু চিকেন নিয়ে পরে আমি একটা স্পুন মুখে দিলাম, আর মুখে দেওয়ার পর মনে হয়েছে যে আমি এতক্ষণ যে ভয়টা পাচ্ছিলাম আসলে শুধুই এটা খেতে খুবই খুবই মজার ছিল। আসলে ভয় থাকাটা একদমই স্বাভাবিক, কজ লাস্ট বার আমি খুব বড় ধরনের একটা বাস খেয়েছিলাম। বেশ সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, আমি তো ঝাল না হলে খেতে পারি না, আর এটা একদমই ঝাল ছিল না। স্টিল ঝাল না হওয়া সত্ত্বেও এটা খেতে এত মজা লাগতেছিল। তোমরা কেউ এই টোকিও কিচেনের রামেন ট্রাই করেছো? আরো কয়েকটা ফ্লেভার সাজেস্ট করতে পারলে আমাকে ভালো হতো, কারণ ক্ষুধা পেলে কোনো কিছু রান্না করতে ইচ্ছে না করলে ঝটপট করে এটা ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়া যাবে। সব শেষে বলবো এটা আসলে অনেক ভালো ছিল।